মুর্শিদাবাদের পর এবার দক্ষিণ চব্বিশ পরগনাতেও ট্যাব কেলেঙ্কারিতে বিহারের যোগ পাওয়া গেল। দক্ষিণ চব্বিশ পরগনার ট্যাবের টাকা, কলকাতায় ট্যাবের টাকা গায়েবে আরো অভিযোগ। গলফগ্রিন থানায় অভিযোগ 4 পড়ুয়ার, ট্যাবের টাকা গায়েবের অভিযোগ দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার। আরো বিস্তারিত জানবো অমিত আমাদের প্রতিনিধির কাছ থেকে। অমিত, দেখো, কলকাতা পুলিশও ট্যাব কেলেঙ্কারি বা ট্যাবের টাকা উধাও নিয়ে কিন্তু অভিযোগ করছে গত কয়েকদিন ধরে। এবার গলফগ্রিন থানাতেও 4 জন পড়ুয়া তাদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা আসেনি এই মর্মে অভিযোগ হয় এবং ইতিমধ্যে গলফগ্রিন থানাতে একটি এফআইআর করা হয়েছে। এর নিয়ে কলকাতা পুলিশের বেনিয়াপুর, মানিকতলা, ওয়ার্ডগঞ্জ, কসবা, সরসোনা, যাদবপুর, গলফগ্রিন থানাতে কিন্তু অভিযোগ হলো এবং সমস্তটাই তদন্ত করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। আমরা দেখেছিলাম যে গতকাল চোপড়া থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ট্রানজিট রিমান্ড পেয়েছে কলকাতা পুলিশ, কলকাতা নিয়ে আসা হচ্ছে ইতিমধ্যেই। এবং চোপড়ায় যে দুজন গ্রেপ্তার হয়েছিল সেটা সরসোনা থানার চোপড়ায় গ্রেপ্তার হয়েছে। তাদের অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়েছিল, অর্থাৎ তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকরা যেটা পেয়েছেন কলকাতা পুলিশের, সেটা দেখা যাচ্ছে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অ্যাকাউন্ট কমিশন বাবদ ভাড়া নেওয়া হয়েছে, সেটা তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকেছিল, সেখান থেকে তাদের 300 টাকা দেওয়া হয়। বাকি টাকা যারা প্রতারক তারা কিন্তু সেই টাকাগুলো নিয়ে নেয়। তারা অ্যাকাউন্ট ভাড়া নিচ্ছে বা তাদের নির্দেশে অ্যাকাউন্টগুলো ভাড়া নেওয়া হয়েছে, পুরো বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। এবং কলকাতা পুলিশের এখন পর্যন্ত গলফগ্রিন মিলে 7টি থানা কিন্তু এফআইআর হয়েছে। ধন্যবাদ অমিত।